সন্ধ্যা হলেই ক্ষুধা লাগে, আর তখনই কিন্তু একটু নাস্তা খেতে হয়। নাস্তার জন্য আজকে সোম্মা আমি পরিবারে কি রান্না হচ্ছে সন্ধ্যাকালীন নাস্তায় সবজি দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আমরা আজকে পাস্তা নুডলস রান্না করেছি। আজকের ভিডিওটা সোম্মা আমি পরিবারের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা আজকে অনেকগুলো সবজি এবং পাস্তা নুডলস একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমরা ফুটিয়ে নিচ্ছি, আর এখানে আমরা বাঁধাকপি আর ফুলকপি এই দুটি দিয়ে দিচ্ছি। আর শীতকালের মজায় কিন্তু এটা অনেক সবজি পাওয়া যায়, আর সবজিগুলো দিয়েই আজকে পাস্তা নুডলস হবে। অনেক স্পেশাল একটি ভিডিও আজকে আমরা তৈরি করছি। এক কড়াই কিন্তু আমাদের পাস্তা নুডলস হয়ে গেছে, যেহেতু আমরা মানুষও অনেকগুলো, বিকালের নাস্তায় আর সাথে চা থাকবে, কিছু ফ্রুটস থাকবে। এটাই হচ্ছে আজকের নাস্তা। তো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমরা প্রতিটা প্লেটে প্লেটে বেড়ে দিই। আর সাদাত সবসময় যখন ও বাসায় থাকে আমাকে একটু হেল্প করে, অন্য সময় না, বিশেষ করে খাবার দাবারগুলোর সময় আর কি একটু হেল্প করতে সাদাত। আর আজকে শাফাত আছে আমাদের সাথে, তারিফ আছে, নায়না, সাহেবা, জুনাইদ, সবাই মিলে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে কালার দিয়ে। আর এই বিভিন্ন রকম সবজিগুলো দিলে শীতের সময় অন্য টাইমে কিন্তু এই কালারটা আসে না। সাদাত, একটু রিভিউ দাও, কেমন হয়েছে? অনেক মজা। এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করলাম সন্ধ্যার নাস্তা। আমিও সাহায্য করছি। না না, অবশ্যই সাদাত সবসময় সাহায্য করে, আমি দেখেছি। আর এটাকে এই যে তারিফ। কেমন আছেন সবাই? হ্যাঁ, খুব ভালো আছে। এটা নুডলস, সাথে পাস্তা, ডিম এবং গাজর, ফুলকপি আর বরবটি, এই কয়টা আইটেম কিন্তু খুবই স্বাদ হয়েছে। শীতকালীন যে সমস্ত মৌসুমী যেগুলা সবজি থাকে, এই সবজিগুলা এইগুলার সাথে খেলে, মানে এইভাবে যদি রান্না করে খাওয়া যায় আসলেই খুবই ভালো লাগে। আর আজকে ইদানিং কয়েকদিন সাদা ঠান্ডা পড়ছে না, অনেক গরম, ওর কাছে লাগে গরম, কিন্তু ও জানি না কেন সবার লাগে ঠান্ডা, ওর লাগে সেই হিসেবে গরম গরম বেশ ভালোই লাগছে। আচ্ছা, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। ঠিক আছে, যেটা আমি বলতাম সেটা তারিফ বলে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো শুভ সন্ধ্যা। সবাই খুব সুন্দর করে নাস্তা খাচ্ছে, আরো যারা আছে তারাও খাচ্ছে, সবাই মিলে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।